বৃষ্টি ভেজা সকালে আমাদের প্রিয় হাওড়া স্টেশন। আপনাদের স্বাগত। এখন আছি হাওড়া স্টেশনের সামনে, আর আজকে জার্নি করব হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত। তবে আপনাদের দেখাবো পাঁশকুড়া জংশন থেকে। সকাল 8টার মেদিনীপুর লোকাল ছাড়লো হাওড়ার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনে আমি যাব পাঁশকুড়া পর্যন্ত। পাঁশকুড়া থেকে মেদিনীপুর পর্যন্ত জার্নি করব 9টা 45-এ। হাওড়া থেকে যে মেদিনীপুর লোকালটা ছেড়ে যাবে ওটাতে, ওটা পাঁশকুড়া পৌঁছায় 11টা 25-এ। দামোদর নদ, মেঘলা আকাশে বর্ষাকালে এই নদ নদীর সৌন্দর্য জাস্ট অসাধারণ। কুলগাছিয়া আর বাগনান স্টেশনের মাঝে এই দামোদর নদ, রূপনারায়ণ নদ। এর আগে হাওড়া থেকে পাঁশকুড়ার মাঝে বেশ কয়েকটা ভিডিওতে এই কোলাঘাট ব্রিজ, নদী এবং অন্যান্য স্টেশনের বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই জন্যই ভিডিওটা বেশি বড় না করে হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত এই জার্নিটা আপনাদের দেখাবো পাঁশকুড়া জংশন থেকে। পাঁশকুড়া স্টেশনের ঠিক আগেই বাঁদিকে চলে গেছে পাঁশকুড়া হলদিয়া বাইপাস লাইন। এই লাইনে তমলুক স্টেশনের পর দীঘা এবং হলদিয়া লাইন ভাগ হয়ে গেছে। মাসখানেক আগে এই লাইন ধরেই আমি হাওড়া থেকে হলদিয়া গ্যালোপিং লোকালে জার্নি করেছি। আসছে পাঁশকুড়া জংশন। এখন আমি রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে। এরপর পাঁশকুড়া জংশন থেকে জার্নি করব মেদিনীপুর পর্যন্ত। হাওড়া মেদিনীপুর লোকাল, ওটা হাওড়া থেকেই আসবে, তাহলে সঙ্গে থাকুন। এটা পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। পশ্চিম মেদিনীপুর জেলার গৌড়া, দাসনগর, ঘাটাল সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় এখান থেকে। রাস্তার এই বাঁ পাশেই পাঁশকুড়া জংশন স্টেশন। নতুন স্টেশন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। পাঁশকুড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। ওপাশে 2:40-এর দীঘা লোকাল দাঁড়িয়ে আছে। স্টেশনে ঢোকার পরেই বৃষ্টি এসে গেছে। পাঁশকুড়া যেহেতু জংশন স্টেশন, এখান থেকে ভাগ হয়েছে হলদিয়া লাইন। ওই লাইন ধরেই দীঘার ট্রেনগুলো তমলুক স্টেশনের পরে ভাগ হয়ে তমলুক দীঘা লাইন ধরে যায়। ওই যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত। কংসাবতী নদী। সামনের এই জায়গাগুলোতেই হয় খিরাইয়ের বিখ্যাত ফুলের চাষ। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে একেবারে মেলা বসে যায়। ট্রেন থেকে দেখতে তখন খুব ভালো লাগে। আসছে খিরাই স্টেশন। শীতের সময় ফুলের বাগান দেখতে এই স্টেশনে বহু মানুষের আনাগোনা হয়। সেই সময় স্টেশন থেকে ফুলের বাগান পর্যন্ত শাটল গাড়িও পাওয়া যায়।
পরের স্টেশন এই লাইনে পূর্ব মেদিনীপুর জেলার শেষ স্টেশন হাওর। হাওড়া থেকে এই মেদিনীপুর লোকালটা ছেড়ে আসে সকাল 9:45-এ। হাওড়া থেকে মেদিনীপুর ডিস্টেন্স 128 কিলোমিটার। মাঝে 35টা স্টেশনে ট্রেন দাঁড়াবে। জার্নি টাইম 3 ঘন্টা 40 মিনিট, আর ট্রেনের টিকিট 30 টাকা। প্ল্যাটফর্ম ডান পাশে পড়েছে। ট্রেন হাওড় স্টেশন ছেড়ে যাচ্ছে। স্টেশনের এই ডান পাশে কিছু দূরে রয়েছে ঘোষপুর হাট। কলকাতা এবং হাওড়া সাবারবান রেলওয়ের ইএমইউ লোকাল যে প্রান্তিক স্টেশনগুলো পর্যন্ত যায় সেগুলোর প্রায় সবকটার জার্নি ভিডিও আমি করেছি। যেমন এই সাউথ ইস্টার্ন লাইনে আমতা, দীঘা, হলদিয়া এগুলো করেছি, কিন্তু খড়গপুর হয়ে মেদিনীপুর পর্যন্ত ইএমইউতে ভিডিও করা হয়নি। আজকে মেদিনীপুর পর্যন্ত এই জার্নিটা করছি সেই কারণেই। এর আগে খড়গপুর হয়ে পুরী, ঝাড়গ্রাম, টাটানগর, পুরুলিয়া মেমু এবং এক্সপ্রেস ট্রেনে জার্নি করেছি, কিন্তু ওই ট্রেনগুলো মাঝের অনেক স্টেশনেই দাঁড়ায় না। সেজন্য পাঁশকুড়া থেকে মেদিনীপুর পর্যন্ত আজকে সবকটা স্টেশন কভার করব। আসছে এই লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্টেশন রাধামোহনপুর হল্ট। স্টেশন রাধামোহনপুর হল্ট। ট্রেন থেকেই স্টেশনের বাইরের দোকানপাট, বাড়িঘর সব দেখা যাচ্ছে। পরের স্টেশন ডুয়া। এটা মেদিনীপুর হাওড়া লোকাল। স্টেশন ডুয়া। ডাউন মেদিনীপুর হাওড়া লোকালটা কিছুক্ষণ আগেই এই স্টেশন থেকে হাওড়ার দিকে গেছে, সেই জন্য স্টেশন একেবারে ফাঁকা।
পরের স্টেশন বালিচক। আঠেরোশো 98-99 সালে খড়গপুর থেকে কোলাঘাট পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তীতে 19শে এপ্রিল 1900 সালে রূপনারায়ণ সেতু চালু হওয়ার পর খড়গপুর হাওড়া লাইন জুড়ে যায়। আর খড়গপুর থেকে মেদিনীপুর পর্যন্ত লাইন চালু করা হয়েছিল 1901 সালে। আসছে বালিচক। বালিচক স্টেশনের এই ডান পাশে ডেবরা অঞ্চল, এই ডান পাশেই রয়েছে ডেবরা গভর্নমেন্ট ITI। স্টেশনের বাঁ পাশে রয়েছে ভোলাগিরি আশ্রম। হাওড়া থেকে সকাল 11:30-এ এই বালিচক পর্যন্ত একটা ট্রেন আছে, আর দুপুর 2:30-এ বালিচক থেকে একটা ট্রেন হাওড়ার দিকে ছেড়ে যায়। পরের স্টেশন শ্যামচক। এটা 18029 মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস শালিমার কুর্লা এক্সপ্রেস। 1 অক্টোবর 1959 সালে এই ট্রেনটা চালু করা হয়। আসছে শ্যামচক স্টেশন। স্টেশন শ্যামচক। প্ল্যাটফর্মে গাছ থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কাছেই স্টেশনের এই ডান পাশে বাসন্তী মন্দিরের মাঠে প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। পরের স্টেশন মাধপুর। ট্রেন পাঁশকুড়ার পর থেকে ফাঁকাই রয়েছে। স্টেশনে যাত্রী নামছে বেশি, উঠছে কম। আসছে মাধপুর। স্টেশন মাধপুর। স্টেশনের বাঁ পাশে কাছেই রয়েছে মাধপুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, আর বাঁ পাশেই কিছু দূরে রয়েছে রাধা গোবিন্দ আশ্রম। পরের স্টেশন জকপুর। আসছে 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা 7ই ডিসেম্বর 2010 সালে চালু করা হয়। জকপুর স্টেশনে ঢোকার কিছুটা আগে বাঁ পাশে মহিষা গ্রামে রয়েছে মা মনসার অপূর্ব সুন্দর একটা মন্দির।
প্রতি বছর চৈত্র মাসে মেলার আয়োজন করা হয়। সেই সময় বহু মানুষ মা মনসার পুজো দেওয়ার জন্য এখানে আসেন। স্টেশন জগপুর। এই চাওয়ালা ভাই জগপুর স্টেশন থেকে আবারও ডাউন ট্রেনে কাজ করতে করতে যাবে। পরের স্টেশন খড়গপুর জংশন। সামনের ফ্লাইওভারের উপর দিয়ে 16 নম্বর জাতীয় সড়ক চেন্নাই কলকাতা হাইওয়ে বাঁদিকে চলে গেছে বেলদার দিকে। খড়গপুরে ট্রেন ঢুকছে। ওয়ান 2859 মুম্বাই সিএসএমটি হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস খড়গপুর ছেড়ে বেরোচ্ছে হাওড়ার দিকে। এই ট্রেনটা 4 নভেম্বর 1977 চালু করা হয়। খড়গপুরকে বলা হয় রেলের শহর। রেলের অফিস, ট্রেনিং সেন্টার, রেল ওয়ার্কশপ, হসপিটাল সমস্ত কিছু রয়েছে এই খড়গপুরে। এই খড়গপুরেই রয়েছে বিখ্যাত খড়গপুর আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। খড়গপুরে প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর ট্রেন একেবারে ফাঁকা হয়ে গেছে। ট্রেন ছাড়লো খড়গপুর জংশন থেকে। খড়গপুর স্টেশনের এই বাঁ পাশে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শর্টে শেরশাহ স্টেডিয়াম। শোনা যায় একসময় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন খড়গপুর ডিভিশনে রেলওয়েতে চাকরি করতেন, সেই সময় তিনি ওই স্টেডিয়ামে প্র্যাকটিস করতেন। এই বাঁ পাশেই হিজলি স্টেশনের কাছে রয়েছে হিজলি ইকো পার্ক এবং নেহেরু বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা। খড়গপুর জংশন থেকে লাইন ভাগ হয়েছে বেশ কয়েকটা। বাঁ দিক থেকে ওপাশের লাইনগুলো সামনের ওই ব্রিজটার নিচ দিয়ে কিছুটা এগিয়েই দুটো ভাগ হয়ে গেছে। বাঁ দিকে একটা লাইন চলে গেছে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, আর ডান দিকে একটা লাইন চলে গেছে টাটানগর জংশনের দিকে। সোজা এই লাইনটা
ভুবনেশ্বর এবং টাটার ডাউন লাইন। এখান থেকেই আমাদের ট্রেনটা ডান দিকে ঘুরে যাচ্ছে মেদিনীপুরের দিকে। এটা বাঁকুড়া আদ্রা লাইন। পরের স্টেশন গিরি ময়দান। গিরি ময়দান স্টেশনের খুব কাছেই বাঁ পাশে রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা সাদা রঙের এবং খুব সুন্দর। বাঁ পাশেই রয়েছে আরও একটা মন্দির, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি কেদারনাথ শিব মন্দির। স্টেশন গিরি ময়দান। বৃষ্টি আসবে মনে হচ্ছে, দু এক ফোঁটা পড়ছেও। Destination Midnapur. Next station Gokulpur. পরের স্টেশন গোকুলপুর। গিরি ময়দান থেকে একটু এগোনোর পরেই দূরে দূরে বেশ কিছু বড় বড় ফ্যাক্টরি দেখা যাচ্ছে। সামনের ব্রিজের উপর দিয়ে রাস্তা গেছে মুম্বাই কলকাতা হাইওয়ে এবং সুরাট কলকাতা হাইওয়ে। ক্যামেরার লেন্সে মাঝে মধ্যেই জল পড়ে ঝাপসা হয়ে যাচ্ছে, মুছলেও একটা ঝাপসা ভাব থেকেই যাচ্ছে। এটা রশ্মি মেটালিক্স লিমিটেড স্টিল প্ল্যান্ট। বিশাল ফ্যাক্টরি। বাপাসেও রয়েছে ফ্যাক্টরি। ও পাশে দেখুন একটা লাইন দেখা যাচ্ছে, ওই লাইনটা আসছে হিজলি স্টেশনের দিক থেকে। ওই লাইনটা ধরে ওড়িশার দিকের ট্রেনগুলো বাঁকুড়া আদ্রা লাইনে চলাচল করে। হিজলি স্টেশনের পরে খড়গপুরের দিকে না গিয়ে খড়গপুর স্টেশনকে বাইপাস করে এই জায়গায় বাঁকুড়া আদ্রা লাইনে ঢোকে। আসছে গোকুলপুর। স্টেশন গোকুলপুর। এই স্টেশনের আশেপাশে প্রধানত ভারী শিল্পের কারখানা রয়েছে।
গোকুলপুরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি এসে গেছে। বেশ কিছু সময় দাঁড়িয়ে ট্রেন ছাড়লো। মেদিনীপুর পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন মেদিনীপুর। পরের স্টেশন কোশে হল্ট। এটা টাটা মেটালিক্স। এখানে টাটার ডিআই পাইপ তৈরি হয়। এই লাইনটা ফ্যাক্টরিতে চলে গেছে। বিশাল জায়গা জুড়ে টাটার এই ফ্যাক্টরি। লেন্সে আবারও জল পড়েছে। কোশে হল্ট দাঁড়াচ্ছে। গ্যালোপিং লোকালগুলো এখানে দাঁড়ায় না। দূরে দেখা যাচ্ছে কাঁসাই নদী। কাঁসাই বা কংসাবতী নদী। বর্ষাকালে বেশ ভালোই জল রয়েছে নদীতে। মেদিনীপুরে কংসাবতী ড্যামের কাছে গান্ধী পার্ক খুব সুন্দর জায়গা। কংসাবতীর পাড়ে ভিউ পয়েন্ট এবং বিদ্যাসাগর উদ্যানও খুব সুন্দর। নদী পার করে আমরা ঢুকে পড়লাম মেদিনীপুরে। দূরে দেখা যাচ্ছে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। এটা মেদিনীপুর ইনস্টিটিউট অফ এডুকেশন, বিএড এবং ল কলেজ। এটা মেদিনীপুর হাওড়া লোকাল। এই ট্রেনটা বেরোবে বলেই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এটা রাঙামাটি ফ্লাইওভার। রাস্তাটা বাঁ পাশে চলে গেছে, কাছেই মেদিনীপুর আইটিআই এর দিকে। মেদিনীপুর বলতেই যার নাম প্রথম আসে তিনি হলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী
ক্ষুদিরাম বসু। 3রা ডিসেম্বর 1889 সালে তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর শহরের কাছাকাছি মৌবনী গ্রামে। 11ই আগস্ট 1908 সালে যেদিন তার ফাঁসি হয়, বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন। যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা 18024 গোমো খড়গপুর এক্সপ্রেস। টিপ টিপ বৃষ্টি পড়েই চলেছে। 20 মিনিটের মতন লেটে ট্রেন ঢুকলো মেদিনীপুরে। পুরনো মেদিনীপুর স্টেশন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। চলুন সামনেটা দেখাই। এটাই স্টেশনের মেন এন্ট্রান্স। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে টোটোর ব্যবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া জংশন থেকে এই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পর্যন্ত এই জার্নিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।